স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 5 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে 8.5 টাকায় বিক্রয় করলে 25 টাকা লাভ হয়, তবে মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল সেটা বের করতে হবে। তো এই যে প্রতিটি চকলেট মানে একটি চকলেটের মূল্য কিন্তু 8 টাকা, বিক্রয় করে কিন্তু আবার 8.5 টাকায়, তাহলে লাভ হয় কত? 50 পয়সা। তাহলে 5 নম্বর প্রশ্নে আমরা লাভ কতটুকু হয় সেটা বের করি। লাভ হয় 8.5 টাকা থেকে 8 টাকা বাদ দাও, 50 পয়সা লাভ হয়। এখন .50 এত টাকা লাভ হয় একটি চকলেটে, অতএব 1 টাকা লাভ হয় অতএব প্রশ্নে আমাদের দেওয়া হলো 25 টাকা লাভ হয়। তো দশমিক উঠাই দিলে আমরা যে কাজটি করতে পারি সেটা হলো লবের সঙ্গে 100 গুণ হবে, নিচে 50, তাহলে আমাদের প্রশ্নে বললো কয়টি চকলেট ক্রয় করেছিল, অতএব ক্রয় করেছিল 50টি। এটাই উত্তর। 6 নম্বর প্রশ্নে বলা হলো প্রতি মিটার 125 টাকা দরে ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদার যদি 2000 টাকা লাভ করে, তবে দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল সেটা আমাদের বের করতে হবে। তো ক্রয় করে 125 টাকায়, বিক্রয় করে হলো 150 টাকায়, তাহলে এখানে লাভ কিন্তু হয় কত? 25 টাকা। তো আমরা এই লাভের পরিমাণটাকে বের করে নেব। তাহলে লাভ 150 বিয়োগ 125, তাহলে লাভ হয় কত? 25 টাকা। তো তাহলে 25 টাকা লাভ হলে লাভ হয় 1 মিটারে, অতএব 1 টাকা লাভ হয়, অতএব 2000 টাকা লাভ হয়, তাহলে 80 মিটার। তো প্রশ্নে বললো যে কত মিটার কাপড় ক্রয় করেছিল, তাহলে ক্রয় করেছিল 80 মিটার। এর পরের প্রশ্নে দেখো 7 নম্বরে বলা হলো একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি। তো 190 টাকা যদি ক্রয় করে 175-এ বিক্রয় করে, তো এখানেই তো আমরা দেখতে পেলাম যে আসলে ক্ষতি হয়। তো লাভ ক্ষতি তো সবসময় ক্রয় মূল্যের উপরই হবে। তো তাহলে 190 টাকায় ক্ষতি হয় এত টাকা, একে কত, 100-তে কত। তো তাহলে আমরা লিখব ক্ষতি হয় ক্ষতি হয় 190 বিয়োগ 175, তাহলে কত? 15 টাকা ক্ষতি হয়। এই যে 15 টাকা ক্ষতি হলো, এটা কিন্তু 190 টাকায়
ক্ষতি হয় 15 টাকা, তাহলে 1 টাকায় ক্ষতি হয় কম। অতএব শতকরা যেতে চাইলো 100 টাকায় ক্ষতি হয় 190। তো এখানে যদি কাটাকাটি করা যায় তো 0 0 কেটে দিলাম, তাহলে উপরে থাকবে কত 150। তাহলে 150 বাই কত 19, এত টাকা। এটাকে আমরা চাইলে মিশ্রিত আনতে পারি। তো 19 দিয়ে ভাগ দাও 150-কে, 7 বাদ দাও, 7 নং 63 3, 7 একে 7, 8 6 13, 7 1। তাহলে আমরা পেলাম 7 সমস্ত 17 বাই 19, এত টাকা। প্রশ্নে যেহেতু শতকরায় চাইলো, তাহলে উত্তরে অবশ্যই তোমরা এটা পার্সেন্টেজে লিখবে, এত %। এরপর 8 নম্বর প্রশ্নে বললো যে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে যদি 20 মিটার কাপড় বিক্রয় করে তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তার মানে এখানে আমরা যেটা পেলাম যে 25 মিটার কাপড় ধরো যদি 100 টাকায় ক্রয় করে, 25 মিটার কাপড় যদি 100 টাকায় ক্রয় করে, তো 20 মিটার কাপড় যদি আবার সে 100 টাকায় বিক্রয় করে, তাহলে এখানে লাভ বা ক্ষতি কোনটা হবে সেটা আমরা পেয়ে যাব। তো আমরা যদি এখানে 100 ধরে হিসাব করি তাহলে হিসাবটা একটু সহজ হয়। তাহলে 8 নম্বর ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে 25 মিটারের ক্রয় মূল্য 100 টাকা। তো 1 মিটারের ক্রয় মূল্য কত? তাহলে 100 ভাগ 25, 4 25 100, তাহলে আমরা 4 টাকা পেলাম। এবার ওই 20 মিটার কাপড়, 25 মিটারের জায়গায় 20 মিটার কাপড় বিক্রয় করবে 100 টাকায়। তাহলে 1 মিটারের বিক্রয় মূল্য কত হবে? 100 ভাগ 20, তাহলে 5 টাকা। তাহলে দেখো 1 মিটার ক্রয় করলো 4 টাকায়, কিন্তু 1 মিটার আবার বিক্রয় করলো 5 টাকা। তার মানে কি এখানে লাভ হবে। আমরা তাহলে লিখব অতএব লাভ হয় তোমার 5 বিয়োগ 4, তাহলে 1 টাকা। এখন প্রশ্নে যেটা বললো, প্রশ্নে বলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। যেহেতু লাভ হলো আমরা এবার শতকরায় দেখাবো। তো লাভ ক্ষতি কিন্তু ক্রয় মূল্যের উপরেই হয়। ক্রয় মূল্য এখানে কিন্তু 1 মিটারের ক্রয় মূল্য হলো 4 টাকা। তো তাহলে আমরা বলবো 4 টাকায় লাভ হয় 1 টাকা। তো 1 টাকায় লাভ হয় 1-এর 4, অতএব 100 টাকায়, যেহেতু শতকরা, আমরা যদি কাটাকাটি করি 4 25 100, তাহলে 25 টাকা। তো আমরা উত্তরে লিখব উত্তর 25%। এটাই হলো শতকরা লাভ।